শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 18 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য চালু করা হেল্পলাইন নাম্বার কোনো কাজে আসছে না জনগণের। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসছে এই অভিযোগ। উল্লেখ্য, রাজ্যের অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য অর্থাৎ দাবি আপত্তি নিষ্পত্তি করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছিল সরকার। নাম্বারটি ছিল 1800-202-6256। তবে এই হেল্পলাইন নাম্বার কোনো কাজে আসছে না হিতাধিকারীদের। কোনো হিতাধিকারীরা অভিযোগ করছেন, দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও এই নাম্বারে কল করা যাচ্ছে না। আবার কোনো হিতাধিকারীরা অভিযোগ করছেন, দীর্ঘ সময় রিং করার পরও কোনো ব্যক্তি কল ধরছেন না। উল্লেখ্য, এই হেল্পলাইন নাম্বারে কোনো সাহায্য না পেয়ে কার্যত বিপাকে পড়েছেন অরুণোদয় হিতাধিকারীরা। এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হিতাধিকারীরা। ইন্টারনেট পরিষেবা ব্যাহত থাকার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ বন্ধ হয়ে পড়েছে সীমান্তবর্তী পাতারকান্দি সমষ্টির বিভিন্ন জিপিতে। সরকারি নির্দেশ মর্মে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় শুরু হয়েছে সরকারি যোজনার যোগ্য হিতাধিকারী যাচাইয়ের কাজ। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে সুবিধা প্রাপকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে আপলোড করছেন। এই কাজে সমষ্টির একাংশ জিপির অত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা না থাকায় বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে যোগ্য হিতাধিকারী চয়নে বিরাট বাধার সৃষ্টি হচ্ছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য মতে জিপি পঞ্চায়েত নির্বাচনের আগে সমষ্টির সবকটি জিপির হিতাধিকারীদের তথ্য সংগ্রহ করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জীবিকা সখীরা। বর্তমানে এসব তথ্য চূড়ান্ত করতে সরকারিভাবে জিও ট্যাগিংয়ের কাজ চলছে। জানা গেছে, প্রায় প্রতিটি জিপিতে 1,500 থেকে 2,000 করে হিতাধিকারীদের নাম আছে। ফাইনাল জিও ট্যাগিংয়ের পর তারা সরকারি গড় পাওয়ার কথা, কিন্তু মাঝপথে বিলীন হয়ে উঠেছে দুর্বল ইন্টারনেট পরিষেবা। ফলে অনেককে চূড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্টারনেট বিভ্রাটের বড় সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ সমষ্টির প্রান্তের বিভিন্ন জিপির বেশিরভাগ এলাকাতেই। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাক্সা জেলার পরিস্থিতি। বাক্সা জেলায় আবার আরম্ভ করা হলো ইন্টারনেট পরিষেবা, তবে এখনও পর্যন্ত জারি রয়েছে 163 ধারা। গত বুধবার জুবিন গর্গের মৃত্যুর ন্যায়ের দাবিতে বাক্সা জেলা কারাগারের বাইরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের গাড়িতে পাথর ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। এতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। গুলি চালনার মতো ঘটনাও ঘটে। এই ঘটনায় একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়। একাধিক পুলিশ কর্মীরও আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই দিন সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাক্সা জুড়ে 163 ধারা জারি করে প্রশাসন। সেই সাথে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়। অবশেষে গতকাল সন্ধ্যায় ইন্টারনেট পরিষেবা আবার চালু করা হয়েছে, তবে এখনও পর্যন্ত বলবৎ রয়েছে 163 ধারা। 2026 সালের বিধানসভা নির্বাচন যত গনিয়ে আসছে, ততই অসমের রাজনীতিতে প্রার্থিত্বের দৌড় শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, যা সংখ্যালঘু অধ্যুষিত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসাবে পরিচিত, সেখানে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশীদের তালিকায় উঠছে প্রায় 20 জনের নাম। এই দীর্ঘ তালিকার মধ্যেও বিশেষ আলোচনায় রয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সহোদর পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী। দলীয় মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি একজন পরিশ্রমী, অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তি, যিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে জনগণের আস্থা অর্জন করেছেন। অবসর পরবর্তী সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছেন এবং বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে করিমগঞ্জ এবং হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন। পাশাপাশি কংগ্রেসের আদর্শ এবং নীতিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন ধারাবাহিকভাবে। স্থানীয়দের মতে তার ব্যক্তিত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা এবং সহজ সরল স্বভাব তাকে আলাদা প্রার্থীদের থেকে আলাদা করছে। অন্য দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এবং টিকিট প্রত্যাশী হিসাবে রফিক আহমেদ চৌধুরী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দীর্ঘ কয়েক মাস থেকে অন্ধকারে নিমজ্জিত রামকৃষ্ণনগর শহর। সড়কের ডিভাইডারে থাকা একের পর এক স্ট্রিট লাইট মাসের পর মাস ধরে নিভে রয়েছে। দুর্গাপূজা পেরিয়ে কালী পূজা সমাগত, অথচ সংশ্লিষ্ট বিভাগের কোনো হেলদোল নেই। এ নিয়ে শহরবাসীর ক্ষোভ এখন চরমে। বিশেষ সূত্র মতে জানা গেছে, আগামী 24 অক্টোবর রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসছেন রামকৃষ্ণনগরে। শহরের প্রাণকেন্দ্রসহ ব্যস্ততম সড়কগুলো রাতে আচ্ছন্ন থাকে অন্ধকারে। যদিও পুরসভার উদ্যোগে 7টি গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপন করা হলেও এবং সেগুলো সচল রয়েছে, তবে ডিভাইডারে লাগানো প্রায় 20টিরও বেশি স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে নিভে আছে। দুর্গোৎসবের সময়ও লাইট জ্বালানোর প্রয়োজন মনে করেনি দায়িত্বপ্রাপ্ত বিভাগ। পুরসভার দাবি, শহরের সড়ক বিভাজকের স্ট্রিট লাইটগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত বিভাগের, কিন্তু পূর্ত বিভাগও বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন। দীপাবলির আগ মুহূর্তেও তারা শহরকে আলোকিত করতে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। এদিকে পুরসভায় ও সমজেলা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সাত সকালে ভয়ঙ্কর ঘটনা, গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন, দাউ দাউ করে জ্বলতে দেখা গেল গোটা কামরা। শনিবার সকালে ঘটনাটি সংঘটিত হয় পাঞ্জাবের সিরহিন্দে গরিব রথ এক্সপ্রেসের একটি এসি কোচে। দ্রুত আগুন নেবানোর ব্যবস্থা করা হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায়, লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসের 19 নম্বর কোচে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে খবর। ট্রেনটি নিকটবর্তী সিরহিন্দ স্টেশনে থামানো হয়। আগুনের পর হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। এক মহিলারও অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবার শেষ খবর। দেশ জুড়ে মাওবাদী দমন অভিযানে ঐতিহাসিক সাফল্য অর্জনের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট 2025-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত 24 ঘন্টায় 303 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, তার সরকার দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং রক্তপাতের যে দীর্ঘ ইতিহাস তা শেষ করার প্রয়াস চলছে। প্রধানমন্ত্রী বলেন, গত 50 থেকে 55 বছরে হাজার হাজার মানুষ মাওবাদী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। এই নকশালরা স্কুল হাসপাতাল গড়তে দিত না, চিকিৎসকরা যাতে গ্রামে যেতে না পারেন তার জন্য হামলা চালাতো, প্রতিষ্ঠান উড়িয়ে দিত। মাওবাদী সন্ত্রাস যুব সমাজের প্রতি এক ভয়ঙ্কর অন্যায় ছিল। তিনি বলেন, আমি বহুবার ভিতরে ভিতরে ক্ষুব্ধ হতাম, আজ প্রথমবার সেই বেদনা প্রকাশ করছি। সামিটে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি এবট এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।